ফার্স্ট অফ অল সিলেক্ট ইউর ফটোস। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস আবার হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো গাইস আজকে ফেব্রুয়ারি মাসের 1ম তারিখ। তো ফেব্রুয়ারি মাস হিসাবে একটা ভিডিও এডিট করতেছি, বিকজ আই এম সিঙ্গেল। তো গাইস আজকে আমরা এই ছবিটা এডিট করব। তো প্রথমে কাজ হলো গাইস, আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, তারপর নিচে আসবো, পোর্ট্রেট নামে একটা অপশন আছে, সেটা নিয়ে নেবো গাইস। তো নেওয়ার পর এটা লোডিং হবে। তারপর আমরা স্মুথ টুটা অপশন সিলেক্ট করার পর এটা একটু ফেস স্পটলাইটটা 30 করে দেবো। তারপর স্ক্রিন স্মুথটা একদম বাড়াই দিব, আর আই ক্লারিটিটা একদম কমাই দিব। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তো আমাদের প্রথম স্টেপের কাজ হয়ে গেছে। তারপরে কাজ হয়ে গেছে, আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, তারপর এখানে সিলেক্টিভ নামে একটা অপশন আছে, সেটা নিয়ে নিব। নেওয়ার পর গাইস এইভাবে ফেসের কাছে নিয়ে যাব। নেওয়ার পর এটা একটু ব্রাইটনেসটা বাড়াই দিব, তারপর স্যাচুরেশনটা কমাই দিব। তারপর গাইস এইভাবে করে এই এই মাঝ বরাবর রাখবো। তারপর এটার ব্রাইটনেস বাড়াই দিব, স্যাচুরেশন কমাই দিব। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তো আমাদের দ্বিতীয় স্টেপের কাজ হয়ে গেছে। তারপরে কাজ হলো গাইস, পেন্সিল আইকনে ক্লিক করব, তারপর এখানে এসডিআর স্কোপ নামে একটা অপশন আছে, সেটা নিয়ে নিব। লোডিং নেবে। নেওয়ার পর গাইস এটা 2 নম্বর অপশনটি পিপল, এটা সিলেক্ট করে নেব গাইস। তো নেওয়ার পর এটা একটু অ্যাডজাস্ট করব, ফিল্টারটাকে একটু কমাই দিব, 30 করে দিব, আর ব্রাইটনেসটাকে একটু বাড়াই দেবো গাইস, +10। গ্রেন তো গাইস স্যাচুরেশনটাকে একটু প্লাস করে দিব, +5 করে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দিব। তো গাইস এরকম দেখা যাচ্ছে। তারপর আমাদের কাজ হলো গাইস, আমরা এই লেয়ার আইকনে ক্লিক করব, তারপর ভিউ এডিটস, তারপর এসডিআর স্কোপ, তারপরে মাস্কারের ব্রাশ আইকন। তারপর গাইস আমরা এখানে আসার পর এই আইকনে ক্লিক করে ইফেক্টটা এনেবল করব। তারপর এটা 50 করার পর এইভাবে ছোট করে নিব। তারপর করে গাইস এইভাবে পুরো ছবির উপর চালাই দিব গাইস। তারপর পুরো ছবিটা অ্যাডজাস্ট একদম সেম টু সেম হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। লোডিং নিবে। লোডিং হয়ে গেলে গাইস আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব। তো গাইস আমাদের ফটোর এখানকার কাজ হয়ে গেছে। তো এইরকম সব অ্যাপ্লাই করার পর গাইস আমরা এই ডাউনলোড আইকনে ক্লিক করে গাইস এটা সেভ করে নিব। তো গাইস ছবিটা সেভ হয়ে যাবে। ছবিটা সেভ হওয়ার পর গাইস আমাদের কাজ হলো গাইস, আমরা আবার এই ওপেন একটা অপশন আছে, সেটাতে ক্লিক করব। তারপর একটা ব্যাকগ্রাউন্ড নিব গাইস, যেটা আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটা হলো সেই ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডটা আনার পর গাইস তারপর আমাদের কাজ হলো গাইস, পেন্সিল আইকনে ক্লিক করব, তারপর নিচে আছে ডাবল এক্সপোজার, তারপর প্লাস আইকন। তো গাইস আমরা হচ্ছে এবার ওই ছবিটা নিয়ে আসবো, যে ছবিটা আমরা একটু আগে সেভ করলাম। তো ছবিটা আনার পর গাইস এইভাবে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার পর এই 3 নাম্বার ওপাসিটি আইকনটা একদম বাড়াই দেব। তারপর আমরা গাইস রাইট বাটনে ক্লিক করে দেব। তো গাইস আমাদের ওই ছবিটা আনা হয়ে গেছে। তারপরে কাজ হলো গাইস, আমরা উপরে লেয়ার আইকনে ক্লিক করব, তারপর ভিউ এডিটস, তারপর এখানে ডাবল এক্সপোজ, তারপরে মাঝখানে ব্রাশ আইকন। তো গাইস এখানে নিয়ে আসবে। তারপরে আমাদের কাজ হলো গাইস এই আইকনে ক্লিক করব, করার পর আমরা ছবিটা এনাবল করব। তো এনাবল করার পরে গাইস এটা এইভাবে জিরো রাখা অবস্থায় আমরা এটা এইভাবে চারপাশে ওই ব্যাকগ্রাউন্ডটা এনাবল করব গাইস। তো গাইস আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, আপনারা জুম করে একটু অ্যাডজাস্ট করে ভালোভাবে করে নেবেন। তো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, আপনারা আস্তে আস্তে করে নেন। তো গাইস আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, এনজয় করেন গাইস। Hold me close till I get up. Time is barely on our side. তো গাইস কাজ হয়ে যাওয়ার পর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা ব্যাক হয়ে যাব। তো গাইস আমাদের ব্যাকগ্রাউন্ড এবং ফটো অ্যাড হয়ে গেছে। তারপরে কাজ হলো গাইস, আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, তারপর ডাবল স্পেসে ক্লিক করব, তারপর প্লাস আইকনে ক্লিক করে গাইস আরেকটা পিএনজি আছে, তো সেটারও আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন। তো এইটা হলো সে পিএনজির একটু আনবো গাইস, আনার পর অ্যাডজাস্ট করব। We'll go. তো গাইস অ্যাডজাস্ট করার পর এটা মাঝখানে আইকনে ক্লিক করে এটা লাইটেন করে নেব। লাইটেন করার পর গাইস হালকা একটু নিচে নিয়ে আসি একদম পারফেক্টলি। তারপর গাইস আমরা মাঝখানে রাইট বাটনে ক্লিক করে দিব। তারপর গাইস আমরা লেয়ার আইকনে ক্লিক করব, তারপর ভিউ এডিট, ডাবল এক্সপোজার, মাঝখানে ব্রাশ আইকন। তারপর এটা জিরো করার পর গাইস এটা একটু নিচ থেকে একটু এটা ইরেজ করে দেব। করার পর গাইস আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব। তো গাইস আমাদের একটা পিএনজি অ্যাড হয়ে গেছে। তারপর আমাদের কাজ হলো গাইস, আমরা পেন্সিল আইকনে ক্লিক করব,
তারপর নিচে টেক্সট অপশন আছে সেটাতে ক্লিক করবো গাইস। তো এটাতে ডাবল ট্যাপ করে গাইস আমরা হচ্ছে লিখবো আই এম এস টি ডবল আই ডবল এল এস আই এন জি এল ই আই এম স্টিল সিঙ্গেল। তো গাইস এটা করার পর এটা একটু অ্যাডজাস্ট করে নেব, একদম নিচে নিয়ে আসবো গাইস। এইভাবে অ্যাডজাস্ট করে দেবো। তারপর গাইস আমরা অ্যাড বাটনে ক্লিক করে দেব। তো গাইস আমাদের ফটোটা এডিট কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এইভাবে আমাদের আজকে ফটোটা এডিট টিউটোরিয়াল দেখালাম গাইস। তো আশা করি গাইস আপনাদের ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই গাইস ভালো লাগবে, কারণ আমি সিঙ্গেল, আপনারাও হয়তো কেউ সিঙ্গেল আছেন। আগামী 14 ফেব্রুয়ারি আসতেছে, তো এই জন্য আমি একটা এরকম এডিট করলাম গাইস। আর কমেন্ট করে জানাবেন গাইস ভিডিওটা কেমন লাগছে, আর নেক্সট ভিডিও কি চান সেটাও কমেন্ট করে জানাবেন গাইস। আর গাইস অবশ্যই বুঝতে পারছেন কি করতে হবে, নতুন হয়ে থাকলে অবশ্যই করে নিন গাইস। তারপরে গাইস ছবিটা সেভ করার জন্য গাইস এই আইকনে ক্লিক করে গাইস এক্সপোর্ট করে নেবো গাইস। সবাইকে ধন্যবাদ গাইস, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।